সেই চারা গাছটা ছিল একরকম চাইনিজ ব্যাম্বু চারা গাছ। একরকম চারা গাছ আছে যে প্রজাতির চারা গাছগুলো খুব একটা বেশি লম্বা হয় না, একটু লম্বা হয় আবার অনেকটা সময় ধরেই লম্বা হয়। ভদ্রলোক একটু ইন্টারেস্ট হয়ে এই চারা গাছটা নিয়ে এসেছিল। সে এটা জানতো যে এটা লম্বা হতে অনেকটা সময় নেবে, এটা জেনে বুঝেই সে সেই চারা গাছ নিয়ে এসেছিল। সে সেটাকে সময় মতো পানি দেয়, সে সেটার যত্ন যখন যেভাবে প্রয়োজন সেটার যত্ন সে তখন সেভাবেই করছিল। কিন্তু ভদ্রলোক একটা জিনিস যেটা এক্সপেকটেশন সে রেখেছিল যে 1 বছরের মধ্যে এটা অ্যাটলিস্ট 2.5 ফুট 3 ফুট এরকম লম্বা হবে। 1 বছর পার হয়ে যায়, সেটা 2.5 ফুট 3 ফুট এরকম লম্বা হয় না। এভাবে 2 বছর পার হয়, এটা 6 ফুট লম্বা হয় না, 7 ফুট লম্বা হয় না। এরকম এটা সে চিন্তা করে দেখছে যে এটাকে এখন সে কি করবে, এটাকে কি উপড়ে সে ফেলিয়ে দিবে। কিন্তু তার মধ্যে এটা একটা এক্সপেকটেশন ছিল, সে এইটার পিছনে এত একটা পরিশ্রম করছে, সময় মতো পানি দিচ্ছে, মাটির সঙ্গে রাসায়নিক সার মিলিয়ে সেই গাছটার মধ্যে দিচ্ছে, কিন্তু তারপরেও সেই চারা গাছ আর 2 ফুটের বেশি লম্বা হচ্ছে না। এটা ভদ্রলোককে বেশ একটু আশাহত করে, এবং তার আশেপাশে যেসব প্রতিবেশী ছিল তারা তখন তাকে বলেছিল চারা গাছটা কেনার সময় যে এটা তুমি নিও না, এটা খুব একটা টাইম মতো লম্বা হয় না, আর এই চারা গাছটা খুব বেশি দিন বাঁচেও না। এরকম একরকম কটূক্তি বলতে পারেন, এটা এরকম মন্তব্য করেছিল। তারপরে ভদ্রলোক চিন্তা করলো, ঠিক 2 বছর যখন হয় ওই চারা গাছটার, সে চিন্তা করলো যে আসলে কি মাটির সঙ্গে শেকড়ের কোনো একটা সমস্যা হচ্ছে, একটু চেক করে দেখে তো। যে চিন্তা সেই কাজ। ভদ্রলোক সেই শেকড়টাকে খেয়াল করে দেখলেন, সেই শেকড়ের মেইন শেকড় যেটা ছিল, মেইন শেকড়ের আশেপাশে অনেক অবাঞ্ছিত শেকড় হয়ে গিয়েছিল, এবং অবাঞ্ছিত শেকড়গুলো মাটিকে এমন ভাবে আঁকড়ে ধরেছিল যে গাছটা যে একটু লম্বা হবে আর লম্বা হতে পারছিল না, এমন ভাবে আঁকড়ে ধরেছিল। ভদ্রলোক তখন এই শেকড়গুলোকে, অবাঞ্ছিত অপ্রয়োজনীয় শেকড়গুলোকে কাটছাট করলেন। ঠিক 1 বছরের মাথায়, মানে আমি যদি টোটালটা হিসাব করি, 6 সপ্তাহের মাথায় এটা 90 ফুট লম্বা হয়, এই চাইনিজ ব্যাম্বু। তো এই ঘটনাটা আমাদের রিয়েল লাইফের সঙ্গে সবচেয়ে বেশি রিলেটেড। আমরা পরিশ্রম করি মাসের পর মাস, আমাদের একটা এক্সপেকটেশন থাকে, আমাদের একটা টার্গেট থাকে, একটা গোল থাকে। আমরা দেখা যায় 1 বছরের জায়গায় 2 বছর ট্রাই করি, 3 বছর ট্রাই করি। ট্রাই করতে করতে অনেক সময় এরকম হয় যে এক্সপেক্টেড রেজাল্টটা আমরা পাই না। তো আমরা যখন এক্সপেক্টেড রেজাল্ট পাই না, আমরা সহজেই খুব ডিপ্রেস হয়ে যাই। কিন্তু আমরা যখনই চাইনিজ ব্যাম্বুর মতো চিন্তা করব, তখনই আমাদের মধ্যে একটা হোপ চলে আসে। আপনি যখন যত হোপলেস হবেন, আপনার সামনের পথ সবচেয়ে বেশি কঠিন হবে। এই জন্যই আমি বলেছি হোপলেস হওয়া যাবে না। হয়তো হতে পারে 1 বছর চেষ্টা করে কিছু হয়নি, 2 বছর চেষ্টা করে কিছু হয়নি, 3য় নাম্বার বছরটা আপনার জন্য হয়তো লাকি ইয়ার হতে পারে। চেষ্টা অব্যাহত রাখবেন। আশা করছি সবার এই ধরনের ভিডিওগুলো খুবই ভালো লাগে। যদি এই ধরনের ভিডিও ভালো লাগে কমেন্ট করবেন, ইন্টারেস্টিং। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।